আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি দেশকে ভালোবেসে থাকেন আজকের এই 2-3 মিনিটের ভিডিওটি আপনাকে দেখতে হবে। মিজানুর রহমান আজহারি বলছিল যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই অপেক্ষা করা দলটা হয়তো বিএনপি মনে করছেন অথবা জামাত না, আমার মনে হচ্ছে এই দলটা ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। বলবেন কিভাবে? অনলাইন কিং আমাদের পিনাকি ভট্টাচার্য ভালোবাসার মানুষ, তাকে যারা ভালোবাসেন তারাই অবশ্য আজকের এই ভিডিওতে ক্লিক করছেন। তারা কখনো মিথ্যা এলোমেলো কথা বলে না। সাংবাদিক ইলিয়াস বারবার সত্য আমাদের সামনে রাখতেছে, তাও নাকি ডক্টর ইউনূস লোক খুঁজে পায় না। আজকে এমন কিছু কথা আপনাদেরকে বলবো, সরকার যে সমস্ত পদক্ষেপ নিতে যাচ্ছে এটা সরকারের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। চলেন প্রতিবেদনগুলো একাধারে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন ইনশাল্লাহ। পিনাকি ভট্টাচার্যকে তো সবাই চেনেন, তার ওয়ালেট থেকে দেখেন ডক্টর ইউনূস বলছে সময় কম ছিল, সামনে যাদের পাওয়া গেছে তাদের নিয়েই উপদেষ্টা পরিষদ করা হয়েছে। এইটা কোনো কথা? লোক ছিল না? পিনাকি, কনক সরোয়ার, ইলিয়াস এদের কি নাম মানুষ জানে নাই? এই বিপ্লবে কি তাদের কোনো অবদান ছিল না? আজকে তাদের নিয়ে আপনারা কথা বলেন না। সবচাইতে যে মারাত্মক লেভেলের খারাপ কাজটা সরকার করতেছে এটা আপনাদেরকে একটু জানাচ্ছি, শুনেন। উপদেষ্টা মণ্ডলীগুলো এত অপদার্থ। পিনাকি দাদা একটা পোস্ট করছে, দেখেন এরা কি করতেছে। হাসিনার কেলেঙ্কারি না বাইর করে তারা বিচারের আওতায় না আইনা এরা কি করতেছে, ওষুধের উপরে ভ্যাট বাড়াইতেছে। যেই সমস্ত ছাত্র ভাইরা জীবন দিছে তাদের চিকিৎসার কোনো চিন্তা ভাবনা নাই, শুধু চিন্তা কোথায় ভ্যাট বসানো যাবে। এরা নাকি উন্নতি করতেছে, 2026-27 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতায় থেকে এরা তো দেশ আরও গোল্লাতে নিয়ে যাবে, কোনো কিছু তো করতে পারতেছে না, সব এলোমেলো পদক্ষেপ নিতেছে সরকার। এখানে ভালো মাথায় একজনের নেই, সব বুইরা বেটা যারা চলচ্চিত্র বানাইছে, এই সমস্ত উপদেষ্টা বানাইছে, এরা আর দেশ চালাবে কি? এই সমস্ত কোনো সিদ্ধান্ত। আবার এই যে দেখেন একটা প্রেস সচিব আছে যে ডক্টর ইউনূসের, তিনি কি বলছেন? শুল্ক কর বৃদ্ধিতে বড় প্রভাব পড়বে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব পড়বে না। দেশের মানুষের অবস্থা 12টা, আপনারা শুল্ক মেয়াদ বাড়ানো নিয়ে। আবার এই যে আমাদের আর খাদ্য উপদেষ্টা, এই ভ্যাট বাড়ানো তেমন কোনো অসুবিধা হবে না। দেশের এমনি হাসিনা আপা 12টা বাজে দিছে, ভ্যাট বাড়ালে অসুবিধা হবে না। এদের নাকি পিনাকির চোখে পড়ে না, সাংবাদিক ইলিয়াসের চোখে পড়ে না। কথাগুলো হয়তো আপনাদের কষ্ট লাগবে, আমি বলছি খারাপ লাগতে পারে, কিন্তু মাথা নষ্ট হয়ে যায় এই সমস্ত কর্মকাণ্ড দেখলে। এত গুণী গুণী মানুষ বাংলাদেশে আসছে, এদের নাকি এদের চোখেই পড়ে না। সাংবাদিক ইলিয়াস রাইনে উপদেষ্টা বানায়, মিডিয়া উপদেষ্টা বানায় দেন, যে সমস্ত ইল্লিগাল কর্মকাণ্ড চলতেছে দেখেন কেমনে ঠিক করে দেয়। কিন্তু আপনারা তাদেরকে আনবেন না, তাদের পরামর্শ গ্রহণ করেন, আবার তাদের তলে তলে বাঁশও দেন। আপনারা যে জিনিস চিন্তা করতে পারেন না সেই জিনিসগুলো পিনাকি ভিডিও বানায় রাখছে, সেখান থেকে নিয়ে দেশকে পরিচালনা করেন। চুরি ডাকাতি বর্তমানে এত বেশি হচ্ছে, বিএনপি ক্ষমতায় আসেই নাই। আমাদের গ্রামে 2টা চুরি হয়েছে, আমার এক ভাইয়ের দোকানে আর একজনের বাড়িতে হামলা হয়েছে। দিনে দুপুরে এই যে দেখলাম আর এক ব্যবসায়ীর বাসায় 40 ভরি স্বর্ণ এবং 7 লক্ষ টাকা, একদম ভিডিও ফুটেজও ভাইরাল হয়েছে, আপনারা হয়তো দেখছেন। আওয়ামী লীগের সময় খুব কম ছিল, এখন বেশি হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসেই নাই, কি বলবো। এই লুটপাট করে খাওয়ার সুযোগ করে দিচ্ছেন, খুব দেখলাম। আপনারা যা করছেন আপনাদের অবদান ভোলার মতো না। সমন্বয়ক ভাইরা জিনিসগুলোকে পদক্ষেপ একদম সুন্দর করে রোডম্যাপ করে কাজ করেন। এইভাবে এলোমেলো কাজ করলে আপনারাও বেশি দিন টিকতে পারবেন না, জনগণ খেপে যাবে। ঔষধের কি বলে ওটা, যেটা ওষুধ যার ভিতরে থাকে, ওষুধের পাতা, পিছনে ওষুধের পাতায় কত টাকা দাম ওষুধের সেটা নির্ধারণ না কইরা তার উপর ভ্যাট বসাইতেছেন। অথচ এটা নিয়েও হাসিনার আমলা আন্দোলন হয়েছে যে ওষুধের পিছনে নাম লেখা থাকা জরুরি, যে আসলে কয় টাকা দাম। তাছাড়া এক জায়গায় 20 টাকা বেচতেছে, এক জায়গায় 80 টাকা বেচতেছে, এক জায়গায় 350 টাকা বেচতেছে। এটা মানুষের কাল্লা কাটা খাওয়ার মতো। এই যে ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন ডাক্তারকে ফ্রিজ দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, কেমনে দেয়? এদের মার্কেটিং পলিসি চেঞ্জ করে গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে দাম নির্ধারণ করেন, তারপর ভ্যাট বাড়ায় না। এমনি হাসিনা আপা যে ভ্যাট বাড়াইছে, আমাদের এবি অবস্থা কাহিল। এই সমস্ত পদক্ষেপ নেওয়ার আগে সরকারের চিন্তা করা উচিত ছিল। 3 দিন সময় পাইছেন উপদেষ্টা বানাইতে, ফারুকের উপদেষ্টা বানাইলেন, সময় তো পাচ্ছিলেন 3 মাস। তো ফারুকি কেমনে উপদেষ্টা হয় এটা জবাব দেন, তখন তো সময় পান না এখন। তো যাই হোক, বলতে গেলে সমালোচনা অনেক করা যাবে। ছাত্র ভাইরা আমাদের বাক স্বাধীনতা ফিরে দিছে বিধায় কথা বলতে পারতেছি। আপনারা বলছেন যে যৌক্তিক সমালোচনা করো, এই জন্য করতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডক্টর ইউনূস এবং সমন্বয়ক ভাইদের কাছে অনুরোধ, যে ভুলগুলো যারা অ্যানালিস্ট করে রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে, যারা অনেক আগের থেকে দেশ নিয়ে ভাবতেছে, ফ্যাসিস্টের আমল থেকে, তাদের চিন্তা চেতনাগুলো লালন করে ওইরকম করার চেষ্টা করেন, তাহলেই উন্নত হবে বাংলাদেশ। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।